হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো আজকে অন্য কিছুই না, আজকে একটা আপনাদেরকে ছোট্ট করে সহজ পদ্ধতিতে বিরিয়ানি কিভাবে তৈরি করা হয় সেটাই দেখাবো। যেটা আমাদের দোকানে তৈরি করা হয়, আমাদের দোকানে তৈরি করা হয়, উনি বিভিন্নভাবেই তৈরি করে, কিন্তু এটা আপনাদেরকে একদমই সহজভাবে আর সহজভাবেই আর অল্প খরচাতে কিভাবে বিরিয়ানি করা হয় সেটাই আপনাদের দেখানো হবে। এমন নয় যে সবসময় আমাদের দোকানে এমনই, বা বিরিয়ানি অনেকভাবে অনেক পদ্ধতিতেই বানানো হয়, অনেক কিছু দিয়ে। সেটা আপনাদের ওপর নির্ভর করবে যে আপনারা কিভাবে বানাবেন, কতটা খরচার উপর কতটা খরচা করতে পারবেন, কতটা কিভাবে বানাতে পারবেন। এবার একটা স্পেশাল দিনে ভালো করে বিরিয়ানি বানালে একটু খরচা করে বানানো হয়, কিন্তু যদি মনে হয় যে হঠাৎ আজকে একটু বিরিয়ানি খাওয়া হোক, কি রেগুলারই মানুষের মন হয় যে সপ্তাহে একদিন কি দুদিন একটু বিরিয়ানি করি। আমাদের তো হয়ই, আমাদের দোকান আছে, আমাদের তো প্রায় প্রত্যেক দিনই বিরিয়ানি খাওয়া হয়। সেটা নয়, আমি সেটার জন্য বলছি না, সেটা সবার পক্ষে সম্ভব হয় না, হয়ে ওঠে না, কিন্তু মনে হয় অনেকজনই বিরিয়ানিটা খেতে খুবই ভালোবাসে। তো বাড়িতে হঠাৎ হয়তো প্রোগ্রাম হলো যে একটা বিরিয়ানি বানিয়ে নিই, কিন্তু সব সরঞ্জাম থাকে না। তো অল্প কিছু সরঞ্জাম দিয়েই যাতে আপনারা বিরিয়ানি তৈরি করতে পারেন সেটাই আপনাদেরকে দেখাবো। তো সেটা আপনারা দেখেন এবং শিখে নেন, আর সহজ পদ্ধতিতে অল্প খরচে কীভাবে বিরিয়ানি তৈরি করেন এবং ইয়ামি বিরিয়ানি সবাই খান। তো দেখেন রেসিপিটা। ওকে, আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কী করতে হবে জানেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো, আর তৈরি করে জানাবেন কেমন লাগলো। ওকে, এমনিতেও জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে, সবাই শিখতে পারে। তো আজকে আমাদের দোকানে লকডাউন আছে আমাদের এখানে, তো তার জন্য দোকান বন্ধ, কিন্তু আমাদের একটা ছোট অর্ডার ছিল, তার জন্য বাড়িতেই সেটা ছোট করেই বানানো হচ্ছে। তো সেটা আপনারা দেখেন, দেখাচ্ছি প্রসেসটা। এটা একদম সহজ প্রসেসে বানানো হচ্ছে। তো সেটা দেখেন কিভাবে বানানো হয় এবং আপনারা শিখে নেন। কিন্তু এইভাবে প্রসেসে বানানোর বিরিয়ানিটা তো আমাকে খুবই ভালো লাগে, খুব ভালো লাগে বিরিয়ানি। তো এটা আমার হাজব্যান্ড বানাচ্ছে, তো দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। ওকে, তো আপনারা ভিডিওটা দেখেন আগে। ওকে, প্রথমেই আলুগুলো কেটে নেওয়া হলো। আলুরা দেখেন কিভাবে কাটা হচ্ছে, একটু বড় বড় সাইজে আলু রাখা হয় যাতে গলে না যায়। তো আলুটা একটু বড় বড় সাইজেই রাখা হয়েছে, দেখেন মাপটা আপনারা দেখেই বুঝতে পারবেন। মিডিয়াম আলুগুলো, যেগুলো ছোট সেগুলো নেওয়া হয় না, মিডিয়াম আলুগুলো রাখা হয়, আর একটু বড় বড় করেই কাটা হয় আলুগুলো। তারপর দেখেন বিরিয়ানি আমাদের আসলে দোকানে পিতলের হাঁড়িতেই রান্না করা হয়, পিতলের হাঁড়িতেই ভালো হয়, পিতলের হাঁড়িতে রান্না করা হয়, কিন্তু এখানে আমাদের বাড়িতে বলে অ্যালুমিনিয়ামের হাঁড়িতেই রান্না করা হচ্ছে। আপনারা যে কোনোটাই রান্না করতে পারবেন, কোনো তরিতপদ হয় না, পিতলেতে একটু ভালো হয়। দেখেন এই এর মধ্যে একটু পানির মধ্যে গুঁড়ো লঙ্কা, নুন আর একটু রং দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। পরিমাণ মতো নুন, এগুলো আমার দেখানো হয়নি, পরিমাণ মতো নুন দেওয়া হয়েছে। আর একটু দেখে নেবেন মুখে দিয়ে নুনটা ঠিকঠাক না, পরিমাণ মতো পানিটাতে, মাংসটা দেওয়ার আগে একটু দেখে নেবেন পানিটাতে নুনটা। আর একটু গুঁড়ো লঙ্কা 1 চামচ মতো, আর একটু রং দিয়ে ওটাকে সিদ্ধ করা হলো। তারপর এবার যে একটা হাঁড়িতে ওই মাংসটাকে রেখে তারপর একটু পানি, ওই যে পানিটা সেটাতে মাংসটাতে একটু পরিমাণে, যাতে মাংসটা ডুবে থাকে এরম পরিমাণে পানিটা দেওয়া হলো। পানিটা দিয়ে রাখা হচ্ছে, এতে মশলা ভিজানো হবে যাতে মাংসটাতে ভালো করে মশলা যায়। দেখেন আপনারা যে পানিটা থাকলো সেই পানিটা এবার আলু সিদ্ধ করা হবে ওই পানিটার মধ্যেই, তাহলে ওর মধ্যে মশলা যেহেতু ছিল ওই জন্য ওটাতেই আলু সিদ্ধ করা হচ্ছে। সেটাতে আরেকটু পানি দিয়ে তাতে গুঁড়ো লঙ্কা, তারপরে রং দেওয়া হলো, আর পরিমাণ মতো নুন দিয়ে, আলুটাতেও যাতে নুন হয়ে যায় নুন দেওয়া হয়েছে। ঠিক আছে, ওইটা দেখানো হয়নি, নুন দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে আলুগুলো দেওয়া হলো। এবার রংটা দেওয়া হলো যাতে আলুটার রং হয়ে যায়, একটু কালারফুল হবে দেখতে, তবে তো ভালো লাগবে। রং দেওয়া হচ্ছে। এবার যে মাংসটা রাখা ছিল তার মধ্যে এবার মশলা দেওয়া হচ্ছে যাতে মাংসটার মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তো প্রথমে আমাদের যেহেতু দুটো হাঁড়িতে করা হয়েছে, দুটো হাঁড়ি দেখানো হচ্ছে, আপনারা একটা হাঁড়ি দেখেন, একটা হাঁড়িতে 12 প্লেট মতো বিরিয়ানি হবে এরম পরিমাণ। তাতে 1 চামচ গুঁড়ো লঙ্কা, তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা রং হওয়ার জন্যে,
আর এক হাঁড়িতে মানে 12 প্লেটের মতো, তাতে 10 চামচ, এই চামচে পরিমাণ মতো 10 চামচ বিরিয়ানি মশলা আর আতর একটু পরিমাণ মতো আতর দেওয়া হয়। আমাদের 4-5 ফোঁটা ছোট্ট করে দেওয়া হয় আতর, যাতে সেন্টটা একটু হয়। যে যেমন সেন্ট খায় সে তেমন দেবে। আমাদের 5-6 ফোঁটা করে দেওয়া হয়, দিয়েছে। আর তারপরে একটা হাঁড়িতে তেল নিয়ে, এবার আলুটা সিদ্ধ হয়ে গেছে, ওটাকে ছেঁকে নেওয়া হয়েছে। একটা হাঁড়িতে তেল নিয়ে তাতে পেঁয়াজটাকে ব্রেস্তা করা হবে। একটু পেঁয়াজ মানে কতটা পরিমাণ মতো যে যেমন ব্রেস্তাটা, তাও 5-6টা পেঁয়াজ, 5-6টা পেঁয়াজ। 12 প্লেট যেহেতু আমাদের, দুটো হাঁড়িতে আমাদের প্রায় মনে হয় 24-25 প্লেট করা হয়েছিল, তো 12 প্লেটের আমি হিসাব বলছি। তাতে 3-4টে পেঁয়াজ, দিলেই এনাফ হবে। এবার ব্রেস্তাটা তোলা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হলো। ব্রেস্তাটাকে একটা জায়গাতে তুলে রাখা হলো। এটাকে পরে গুঁড়িয়ে মাংসের মধ্যে দেওয়া হবে। এবার ব্রেস্তা করার পর যে তেলটা থাকে সেটা ওই মাংসের মধ্যেই দিয়ে দেওয়া হলো, যাতে মাংসটার মধ্যে তেলটা বেশি পরিমাণে থাকে। একটা কথা বলি, যেটা বলা হয়নি যে পানি নিয়ে চাল সিদ্ধ করার আগে ওই চালটাকে না 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। 2 ঘন্টা ভিজিয়ে রাখলে চালটা ভাঙবে না, ওটা বড় বড় লম্বা লম্বা ভাত হবে। 1 বাটি পানিতে 1 বাটি দিতে ব্রেস্তাটাকে গুঁড়ো করা হচ্ছে। এবার ব্রেস্তাটাকে গুঁড়ো করে মাংসের মধ্যে দিয়ে দেওয়া হবে। মানে ব্রেস্তাটা দিলে আরও স্বাদটা ভালো হয়, বিরিয়ানির স্বাদটা খুবই ভালো লাগে খেতে। ওই দেখেন মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো। এই মাংসটাতে যে মশলাগুলো আগে থেকে দিয়ে দেওয়া হচ্ছে, আর এই যে ব্রেস্তাটা দেওয়া হলো এই মাংসটার মধ্যে, যাতে ভালোভাবে মশলাগুলো ঢোকে, আর সেটা মাংসটাতে মশলাগুলো ভালোভাবে স্বাদটাকে নিয়ে আসে, মাংসটার স্বাদ। ওকে, যে চাল সিদ্ধ করার জন্য যে হাঁড়িতে পানি দেওয়া হয়েছিল তাতে নুন দেওয়া হলো, পরিমাণ মতো নুন। একটু পানিটা চেখে দেখবেন নুনটা কেমন হয়েছে। তাতে এলাচ, 4-5টা এলাচ, 2টো দারচিনি দিয়ে দেওয়া হয়েছে। আর আতর হচ্ছে 4-5 ফোঁটা, 6 ফোঁটা আতর এরম দিয়ে দেওয়া হলো। এবার নুনটাকে চেক করে নিয়ে তারপরে চালটা দিয়ে দেওয়া হলো। চালটা দেওয়ার পর এবার এই চালটা কিন্তু ভাতটা পুরোপুরি হবে না, মানে আধ হওয়া, একটু শক্ত একটু নরম এইরকম আধ হওয়া করতে হবে, যাতে দম দিলে সেটা ভাতটা তো আবার হবে রাইসটা, তো তার জন্য তখন যাতে গলে না যায় সেই জন্য আধ হওয়া করে সেটাকে করা হয়। আর তারপরে এবার আটা ছানা হচ্ছে। এই আটাটা মানে গমের আটা, এটা সবারই জানা আছে গমের আটা। এটাকে ছেনে ওই হাঁড়িতে দম দেওয়ার জন্য, হাঁড়ির মুখে দিলে তাহলে ভাপটা বের হতে পারবে না, দমটা ভালো করে হবে, সেই জন্য আটাটাকে ভালো করে এরম ডো করে নেওয়া হলো। সেটা গমের আটা, যে কোনো রকম আটা হতে পারে, ওটা কোনো ব্যাপার না, ওটা ফেলে দেওয়া হয়। তারপর আমাদের স্যালাড করা হবে, তার জন্য শসা কাটা হচ্ছে, যেহেতু আমাদের বাড়িতে অর্ডার আছে তার জন্য। এটা আপনাদের কোনো কাজের নয়, তবুও দেখালাম। আর তারপর এবার ভাতটাকে বললাম আধা হওয়া করে, যেন একটু শক্ত একটু নরম, মানে পুরোপুরি হবে না ভাতটা, যাতে দমের সময় পুরোপুরি হয়ে যাবে, তার জন্য আধা হওয়া করে তুলে নিয়ে একটা জায়গায় ছেঁকে নেওয়া হলো। দেখেন ছেঁকে নেওয়া হচ্ছে। এটা কিন্তু আমি করি না, আমার হাজব্যান্ড করছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ছেঁকে নেওয়া হলো। এবার যে আমাদের 2টো হাঁড়িতে হচ্ছে, সেটা একটু কনফিউজ আপনাদের লাগতে পারে, তো আপনারা একটা হাঁড়ির ভেবেই করবেন। তো যে আপনাদের যদি 2-3টা হাঁড়ি না থাকে, তো যে হাঁড়িতে মাংস রেখে দিয়েছেন ভিজিয়ে, যে হাঁড়িতে দম দেবেন সেই হাঁড়িতে মাংসটা প্রথমে ঢেলে নিয়ে তার উপরে আলু সাজিয়ে দেবেন। আমাদের যেহেতু আগে থেকে মাংসটা ছিল এই হাঁড়িতে, সেহেতু আলু সাজানো হচ্ছে। আর আপনাদের যদি অন্য জায়গাতে মাংস থাকে, তাহলে যে হাঁড়িতে দম দেবেন সেই হাঁড়িতে প্রথমে মাংসটা ঢেলে তারপর আলু সাজিয়ে নেয়, তারপর ভাতটাকে রাইসটাকে দিয়ে দেবেন। মানে এতে মানে বাড়িতে যেমন কি আমাদের ধাপে 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 সাজানো হয়, কিন্তু দোকানের বিরিয়ানি পুরোপুরি আলাদা। দেখছেন, সে সহজ পদ্ধতি, প্রথমে মাংস দিয়ে দাও, আলু দিয়ে দাও, তারপরে ভাতটাকে দিয়ে দেওয়া হলো। তারপর একটা হাঁড়িতে, মানে একটা হাঁড়ি বলবো না, একটা যে কোনো পাত্রে, জায়গাতে আমাদের যেহেতু ছোটো হাঁড়িতেই করা হচ্ছে, যে কোনো পাত্রে একটু পানি নিয়ে তার মধ্যে আতর, গোলাপ পানি আর রং, আতর গোলাপ পানি একটা জায়গাতে, আতর হচ্ছে যে পরিমাণ মতো যে যেমন সেন্ট খেতে ভালোবাসে, আমাদের 3-4 চামচ মতো দিয়েছে আতর, গোলাপ পানি আর আতর হচ্ছে 5-6 ফোঁটা দিয়ে ওই পানিটা ওর ওপর দিয়ে দেওয়া হলো, যাতে সেন্টটা হয়। আর একটা জায়গাতে জাফরান
রং যেটা আমরা ব্যবহার করলাম, সেই ভাতে দেওয়া খাবার রং, সেই রংটাকে পানিতে গুলে সেটা ভাতের উপর দেওয়া হয়েছে যাতে ভাতটা রং হয়। তো সেটা আপনারা করবেন, উপরে দিলে এটা একটু কালারফুল হবে দেখতে, তাছাড়া কিছু না। আর যে যেমন সেন্ট খেতে ভালোবাসেন সে তেমন আতর দিয়ে দিতে পারেন। বাস এইটুকুই প্রসেস। আটাটা এভাবে মুখে, হাঁড়ির মুখে এভাবে দিয়ে দিয়ে এবার যাতে দমটা ভালোভাবে থাকে হাঁড়িতে, তার জন্য আটাটা দিয়ে দেওয়া হয়েছে। চারিপাশে দেখে নেন কীভাবে দেওয়া হয়েছে। আর তারপর শেষে দুদিকে দুটো ফাঁক করে দেওয়া, কেটে দিয়ে দুটো ফাঁক করে দেওয়া হয় যাতে দমটা হওয়ার পর ধোঁয়া বের হয় সেখান দিয়ে, বা ভাপটা বের হবে, ওই ভাপটা নাকে শুঙে বুঝতে পারা যায় যে বিরিয়ানিটার দমটা হয়েছে কি না। যদিও আপনারা কীভাবে, অনেকভাবেই বোঝা যায়, যেমন কান দিয়ে শুনে পটপট পটপট একটা চটপট আওয়াজ হয়, যেমন ভাত দিলে যেমন চটপটে একটা আওয়াজ হয় ভাত বসানোর পর, তেমন একটা চটপটে আওয়াজ হয়, সেটা দেখেও বোঝা যায়। আর ওই গন্ধ শুকেও বোঝা যায়। তো সেটা আপনারা লক্ষ্য করবেন কীভাবে হয়। তারপর আমাদের দেখেন স্যালাড তৈরি করা হচ্ছে, এখানে ঠোঙা তৈরি করা হচ্ছে যেহেতু অর্ডারের মাল দেওয়া হবে। তো টানটানা হয়ে গেল আমাদের বিরিয়ানি। দেখেন ইয়াম্মি ইয়াম্মি বিরিয়ানি। আমার তো খেতে খুবই ভালো লাগে, সবার আশা করি ভালো লাগে। প্রথম একটু সাদা লাগে, তারপরে দেখেন তলা থেকে তোলা হচ্ছে। এবার ইয়াম্মি ইয়াম্মি কালারফুল বিরিয়ানি, তলাতে যেহেতু মশলাটা আছে, তুললে দেখেন কত ভালো লাগবে। এবার এই দেখেন কিভাবে কাটতে হয় সেটাও আপনারা দেখে নিলেন, তো দেখে নেবেন। ভিতর থেকে প্রথমে এক সাইড থেকে এরম তুলে এক সাইড থেকে কাটতে হয়, নাহলে কিন্তু ভেঙে যাবে, ভাতটা গলে যাবে। তো সেটাও আপনারা দেখে নিলেন কীভাবে কাটতে হয়। তো এখানে আমাদের প্যাকিং করা হচ্ছে। তো আমাদের এখানে 2 পিস মাংস, 1 প্লেট বিরিয়ানিতে 2 পিস মাংস, 2 পিস আলু দেওয়া হয়, আর সেটা হচ্ছে 100 টাকা প্লেট হয়। আর রাইস দেওয়া হয় তারপর। আর যেটা হাফ প্লেট বিরিয়ানি সেটাতে 1 পিস মাংস আর 1 পিস আলু আর রাইস দেওয়া হয়। তো হাফ প্লেট বিরিয়ানি আমি তো খেয়ে শেষ করতে পারি না, প্রচুর পরিমাণে অনেকটা দেওয়া হয়, খুব ভালো হয়। আমি তো